হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিও টপিকটা হলো আপনারা কিভাবে গুগল জেমিনি এর ন্যানো ব্যানানা প্রো ভার্সন ফ্রিতে ব্যবহার করতে পারবেন, তার A to Z টিউটোরিয়াল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম চলে আসব ক্রোম ব্রাউজারে এবং এখানে লিখব flowwith.io। flowwith.io লিখে আমরা সার্চ করব। সার্চ করলে আমরা flowwith.io এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। আমরা দেখতে পাচ্ছি উপরে ডান সাইডে 3 লাইন্স একটা বাটন আছে। এই 3 লাইন্স বাটনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন নিচে সাইন আপ নামে একটি বাটন আছে। এই বাটনের মধ্যে আপনারা ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনারা গুগলের যে আইকনটা আছে জি লেখা, এই আইকনের মধ্যে আপনারা ক্লিক করবেন। অর্থাৎ আমাদেরকে এখন জিমেইল দিয়ে লগ ইন করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। গুগলের ওই বাটনে চাপ দিলে আপনাদের মোবাইলে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল এখানে চলে আসবে। আপনারা যে কোনো একটা ইমেল সিলেক্ট করবেন। সিলেক্ট করলে সেই ইমেলের পাসওয়ার্ড চাবে। অর্থাৎ আপনারা যে ইমেলটা সিলেক্ট করেছেন সেই ইমেলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনারা এখানে নেক্সট বাটনে চাপ দিবেন। নেক্সট বাটনে চাপ দিলে এখানে অ্যালাউ করার জন্য কনফার্ম করতে বলবে। অর্থাৎ আপনারা এখানে কন্টিনিউ বাটনে চাপ দিবেন। একটু জুম করে কন্টিনিউ বাটনে চাপ দিবেন। কন্টিনিউ বাটনে চাপ দিলে আপনাদের অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেলে আমরা রিডাইরেক্ট হয়ে চলে যাব flowwith.io এর অফিসিয়াল ড্যাশবোর্ডে আমরা দেখতে পারবো অনেক প্রিমিয়াম টুলস আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। তবে আমি আজকে শুধু দেখাবো ন্যানো ব্যানানা প্রো আমরা কিভাবে ফ্রিতে ব্যবহার করব সেটাই। তো আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করলে আমরা দেখতে পারবো ন্যানো ব্যানানা প্রো। দেখুন এখানে লেখা আছে ফ্রি ব্যানানা ফর ওয়াল, অর্থাৎ ন্যানো ব্যানানা প্রো আমরা এখানে ব্যবহার করতে পারবো ফ্রিতে। এবং নিচে দেখুন জেমিনি 3 প্রো, আমরা জেমিনি 3 প্রো এখানে ব্যবহার করতে পারবো। তো নিচে আরও অনেক টুলস আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আমি আজকে ওগুলো দেখাবো না, আমি শুধু আজকে দেখাবো আপনারা কীভাবে ন্যানো ব্যানানা প্রো ব্যবহার করবেন। তো ন্যানো ব্যানানা প্রোয়ে ক্লিক করলে আমাদের এই পেজে নিয়ে আসবে। আমরা এই পেজে প্রম্পট দিতে পারবো। এখানে দেখুন রেগুলার নামে একটা বাটন আছে। আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে আমরা এখানে ইমেজ জেনারেট করার জন্য যে ইমেজ নামে অপশনটা আছে এই ইমেজ অপশনটা সিলেক্ট করব। এর পরের অপশনে আমরা ন্যানো ব্যানানা প্রো অপশনটি সিলেক্ট করে দিব। এর পরের অপশনটি দেখুন ওখানে অটো লেখা আছে। এই অটোর মধ্যে যখন আমরা চাপ দিব তখনই আমরা রেশিও দেখতে পারবো, অর্থাৎ আমরা ইমেজের সাইজ কীরকম দেবো সেটা দেখতে পারবো। আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো নানা ধরনের ইমেজ সাইজ এখানে দেওয়া আছে। আমরা এখানে 9:16 এই সাইজটি সিলেক্ট করলাম। এরপরে দেখুন এখানে 1K লেখা আছে। এখানে ক্লিক করলে আমরা 1K 2K 4Kতে ছবি বানাতে পারবো। তো আমি এখানে 4K সিলেক্ট করে দিলাম। এরপর আমি এখানে একটা প্রম্পট দিব। প্রম্পটটা খুবই সাধারণ একটা প্রম্পট। আমি এখানে লিখব আমাকে একটি শাড়ি পরা সুন্দরী মেয়ের ছবি দাও। প্রম্পট লেখা শেষ হয়ে গেলে আপনারা স্টার্ট বাটনে চাপ দেবেন। স্টার্ট বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই আমাদের ছবি জেনারেটিং শুরু হয়ে যাবে। এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন আপনাদের প্রম্পট অনুযায়ী আপনাদেরকে কাঙ্ক্ষিত ছবিটি ন্যানো ব্যানানা প্রো বানিয়ে দিয়েছে। একটু ওয়েট করলে আপনারা ছবিটি দেখতে পারবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর 4K একটা ফটো আমাদেরকে বানিয়ে দিয়েছে এবং আমরা যেমন সাইজ চেয়েছিলাম ঠিক তেমন সাইজের 9:16 সাইজের ফটো আমাদেরকে দিয়ে দিচ্ছে, একদম 4K সাইজের। তো এভাবেই আপনারা ফ্রিতে আনলিমিটেড ছবি বানাতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।